সবাই আছে। গুড মর্নিং অল মাই ইউটিউব ফ্যামিলি, সবাইকে জানাই। চলো, সবার মোটামুটি খুব ভালো। এখন কিন্তু ঘড়িতে গুড মর্নিং বললাম ঠিকই, বাট এখন ঘড়িতে বাজে 10টা 15। মর্নিং বলা যেতেই পারে, তাই না? তো চলো, আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই নীলিমার হ্যাপি ফ্যামিলিতে। এভাবে ভালোবাসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। অ্যাকচুয়ালি আজকে লেট হয়ে গেছে ক্যামেরা এই কারণেই, কারণ দেখতে পাচ্ছ অত ঘরের লোক আছে। এবার নিচে বিছানা ছিল, ওগুলা তোমাদের সাথে শেয়ার করিনি। মানে সকালবেলা আগে ভাঁজ করে এই দেখে আগে ভাঁজ করে এই ঘরে পাঠিয়েছি, না নিচে বিছানা থাকলে এই যে এই একটা দেখো, এগুলো সব আবার প্লাস্টিকে ভরে তুলে রাখবো। তো নিচে বিছানা ছিল, এতগুলো লোক, টিফিন খাওয়া বলো, খেতে দেওয়া, চা করে দেওয়া, ডোডোকে রান্না করে দেওয়া, তারপরে তো ধোয়া কাচা আছেই, ওগুলো তো কোনো বাদ নেই। তারপরে একা হাতে এগুলো, তো ওর জন্য এলাম আজকে আর সময় হয়নি। তাও যেটুকু যা টুকটাক টুকটাক ক্যামেরা শেয়ার করেছি তোমাদের সাথে, দেখবে। এখন চলে এসেছি ঠাকুর ঘরে এসেছি ঠাকুর দিতে। তো আমি মনে করলাম এখন একটু ক্যামেরাটা অন করি, ওয়েলকামটা করে নিই। কারণ হচ্ছে ওই ঘরে টিভি চলছে, মা এরা টিভি দেখছে, টিভির সাউন্ডটা ঢুকে যাবে, কথাটা ঠিকঠাক শোনাও যাবে না। না, এখন একটু বসে তোমাদের সাথে কথা বলে নিই। ঠাকুর দিয়ে যাব রান্না করতে। সমস্ত জামা কাপড় ধুয়ে টুয়ে সব মেলে দিয়েছি, মানে কোনো কিছু বাকি রাখিনি। আর বসে একটু যে বসবো তার সময় নেই, দেখো সব ধুয়ে কেচে দিদার কাপড় চোপড় ধুয়ে সব মেলে দিয়েছি। কারণ রোদটাও চলে যাবে, আর সময় তো দৌড়াচ্ছে, আর আমার একা হাতে আমি পেরে উঠবো না। 2-3 বার ভুড়ি কালকে রাত্রে বিরিয়ানি করেছিলাম, এর আগের ভিডিওতে তোমাদের সাথে ওটা শেয়ার হবে। তো বিরিয়ানি করেছিলাম, সেই দুনিয়ার বাসন পড়েছিল, সেগুলো সব সকালবেলা ক্লিন করেছি। এবার ক্যামেরা কী করে ধরি বলো, এই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ হচ্ছে পরিবারের লোকেদের সাথে বললে পরে ভালো লাগে। আর নতুন অনেক অনেক বন্ধুরা এসছে, তারাও দেখছে নীলিমাদির পরিবারে কে কে আছে না আছে, সবাই আছে। আসা যাওয়াটা হয় কম, এই যা, আর কিছুই না। কারণ সবাই তো ব্যস্ত, আর সবারই ছেলে মেয়ের পড়াশোনা আছে, কে কখন কার বাড়ি যাবে বলো, সবাই ব্যস্ত এখন। মানে ওই ব্যস্ততার মধ্যে একটু সময় করে করে যতটুকু যে পারে সময় দেয়, এই আর কিছু না। তো চলো চলো চলো, তোমাদের সাথে অনেক সময় কথা বললাম। এবার আমি আবার কাজে ফিরে যাই, যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। হয়েছে, তোমাদেরকে বললাম না ঠাকুরটা দিয়ে নি, এই ঠাকুরটা কমপ্লিট হলো। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো তো, ওই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানলা বন্ধ করে লাইটটা ধরিয়ে দিয়েছি। আর আমার বাবার রানী এই যে দেখেছ, ওই যে একটা তো কাজ বাজ কিছু করো না। চলো এবার রান্না বসাবো, দেখি মা দিদিমা কি করছে সবাই। চলো এবার দেখি কি করা যায়। সবাই বসে টিভি দেখছে, ঘুমাচ্ছে। তোমার পা ব্যথা কমেছে? একটু কমেছে। তুমি খাইছো? খাইছি। আমার ননদ ঘুমাচ্ছে, বিশাল কাজ করে। একদিকে গরম জল বসিয়েছি, ওটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য বসিয়েছি। শাশুড়ি মা গরম জলে স্নান করবে। আর এই দেখো আমার দিদুন কি কাটছে, মাছের তেলের আলু আর বেগুন কেটেছে, তাই তো দিদা? এই যে এই ক্যামেরা ক্যাপচার করে রাখা মানে দিদা আমার কাছে ক্যাপচার। আর এইটা কেটেছে চুনো মাছে আলু, তাই তো দিদু? দিদা কাটছে। আর ওই যে আমার বড় মেয়ে বসে, আমার শাশুড়ি মা হচ্ছে ওই যে পায়ের উপর পা তুলে ওই যে বয়া রয়েছে, দেখছো? আর এই যে ওনার মা, উনি আমাকে হেল্প করে দিচ্ছে। আর আমার শাশুড়ি মা ওখানে বয়া হাত দেখাচ্ছে, হাই করছে, তোমাদেরকে চিন্তা করো। উনি কালকে ব্যথাতে উঠতে পারছিল না, আজকে হাই হ্যালো করছে তোমাদের সাথে। আর আমার বাবা নয় ঘরে ঘুমাচ্ছে, ঘর পুরো আমার ফাঁকা। সবাইকে চলো, শেষমেশ আমার স্নানও হয়েছে, রান্নাও হয়েছে, এবার খেতে দেবো। তো চলো নীলিমাদি বাড়ি যে লাঞ্চের মেনুটা দেখে নিই চট করে একটু তাড়াতাড়ি। হ্যাঁ, সবাই বসে আছে আমার অপেক্ষা, আমি খেতে দেবো, তারপরে সবাই খাবে। তো আজকে কি রান্না হলো চলো চট করে দেখি। দেখো চুনো মাছের ঝাল করেছি এটা। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে মাছের তেল আলু বেগুন দিয়ে। এটা হচ্ছে কালকে একটু কচু বাটা, এটা ধরো আমি আর তোমাদের দাদাই খাবো। আচ্ছা, সকালবেলায় যে বেগুন ভর্তা করেছিলাম সেটা একটু আছে, কালকে লাউ চিংড়ি আছে, চিকেন আছে,
হলো। আজকে মেনলি করেছি চুনো মাছের ঝাল, মাছের তেল, আর হচ্ছে এই যে কাতলা মাছের কালিয়া। ঠিক আছে, তো চলো চট করে দেখিয়ে দিলাম। আর এই যে সব হাঁ করে বসে আছে যে কখন নাত বউ, ছেলের বউ খেতে দেবে বা বৌদি খেতে দেবে, তারপর খাবো আমরা। চলো। এর জন্য সিক্স নেওয়া। গুড আফটারনুন। কি করছে বলো তো দিদা? পুলি পিঠে বানাচ্ছে আমাদের জন্যে দিদা। এই যে দিদা হাতে খুব সুন্দর পারে, তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি পরে দেখাচ্ছি। আমি এখন ফ্রন্ট ক্যামেরা এলাম কেন, তোমাদেরকে একটু আমার এই চাঁদ বদনটা দেখানোর জন্যে। দিদা আসছে, তোমাদেরকে অনেকক্ষণ আমার এই চাঁদ বদনটা দেখায়নি তোর জন্যে। দিদা হাসছে, বুঝেছো, এর জন্যে। কিন্তু দিদা করেছে আমার গ্যাসটা পুরো একদম ভজ ঘটনা করে দিয়েছে। ঠিক আছে, আমি এটা ক্লিন করে দিই। আর আমার শাশুড়ি মা ওখানে খাটের উপর বসে বসে সিদ্ধান্ত দিয়েছে যে চা খাবে। ঠিক আছে, চা করে দিই। ঠিক আছে, তোমার তারপর আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আজকে আমাদের বাড়িতে হচ্ছে এটা পুলি ডে ইভিনিং, তাই না পূজা? আর আমার প্রথম হাতে করি। আহা গো, পুলি হাতে করি। দেখি পুলিটা, দেখি তোল, দেখি ঠিকঠাক করে। হ্যাঁ, বাহ 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 বাহ, দারুণ দারুণ। এখানে পুলি প্রতিযোগিতা চলছে, সব থেকে বেটার অ্যান্ড বেটার হয়েছে আমার মেয়েরটা। দেখো বাবা, তোমার পুলি দেখাও। এইটা হচ্ছে কি বলে দাও, কার্গি। হ্যাঁ, এইটা একটা হয়েছে। আচ্ছা, আর একটা দেখি দাও। এটা মোদক। আর কি আছে? হ্যাঁ, এটা মোমো। ও যেটা আর কি রপ্ত করে খাও সেইটাকেই তৈরি করেছে। এটা সবথেকে ভালো মোমো। ওটা মোমো না, ওটা পুটলি। জামা কাপড় গুটিয়ে নিয়ে যায়, একার দিনে লোকেরা বাড়ি যেত, সে পুটলি তৈরি করেছে ওটা। আমার বাছুর যে কি জ্বালান জ্বালাচ্ছে। এই যে দিদা হচ্ছে ফেমাস। সবার চা খাওয়া হয়ে গেছে, শুধু আমারটা বাকি। আমার চাও পড়ে আছে, আমার চা ফুটছে, এখনো হয়নি। দিদা বাটি করে দিচ্ছে ওদেরকে, যে তোরা যা খুশি কর, আমি বাটি করে দিই, তোরা যা। না, দিদা এখন বাটি করে দিচ্ছে, দেখছে নিরুপায়, কিছু করার নেই, বাটিটা করে দিয়ে অন্তত তাহলে তাড়াতাড়ি হবে। বুঝেছো? তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আমরা আবার নেক্সট আসছি দিদার পুলি পিঠেতে। হলো দিদার হাতে পুলি পিঠে। মোটামুটি খুবই সুন্দর হয়েছে। ঠান্ডা হোক, না হলে আসল সৎ কাজটাও হচ্ছে না। দিদা খেয়েছিল। ও দিদা, তোমার খেয়ে কেমন লেগেছে পুলি পিঠেটা? তুমি যে পিঠের একটুখানি জুস খেলে, সেটা তোমার কেমন লেগেছে? বাবা, দিদা হাঁচি দেবে, দেখো। ঠিক ঠিক, হ্যাঁ হয়ে যাক। দিদুন, তোমার সন্ধ্যে দিয়ে ভালোই খাটনি গেল আজকে, সন্ধ্যে দিয়ে ভালোই খাটনি গেল। আর ওই পুলি পিঠের মধ্যে কত রকম ডিজাইন আছে। মন্দির, মোমো, আমার ননদ আর আমার মেয়ে মিলে বানিয়েছে। ওরা দুজন মিলে, ওরা অবশ্য বানিয়েছে, ওরা দুজনই বেশি, দিদার থেকে বেশি বানিয়েছিস বল। কিছু করার নেই তো, কিছু করার নেই তো, মন্দির মসজিদ না হলে হতো না। আমার এই পিঠের মতো সব রকম আছে কালেকশন, তোমাদেরকে শেয়ার করব। দেখো, আমার তো হলো, পিঠে টিঠে হয়ে গেছে, এখন বাকি আছে শুধু খেতে দেওয়া। আমি খেয়েছি, ভীষণ ভালো হয়েছে দিদার হাতে পিঠে, খুব ভালো লাগলো খেয়ে। আর তোমাদের দাদাকে একটু করে দিলাম, ওকে তো বেশি দেওয়া যায় না, নারকেলের জিনিস বেশি দেওয়া যাবে না, বুঝলেন? তো আজকের দিনটা আমার এইভাবেই কেটেছে। আমি কতদূর কি শেয়ার করতে পেরেছি আমি নিজেও জানি না, যতটুকু পেরেছি মানে ক্যাপচার করার চেষ্টা করেছি, বাদ বাকিটা বলতে পারবো না। খাবার দাবার থেকে এই মাথা থেকে মাথা। তোমাদের দাদাকে অর্ডার করলো, তার বোন চাউমিন খাবো, দেখতে পাচ্ছ যে ননদটা এসছে, ও বললো আমি চাউমিন খাবো। এবার আমাকে বলছিল বৌদি তুমি বলে দাও। আচ্ছা, কেন আমি বলবো কেন? তুই চাউমিন খাবি, আমি বলবো কেন? তোর দাদা, তুই বলবি, খাবি তুই, তা তুই বলবি। বলছে না, আমি বলতে পারবো না। তাহলে বলতে পারবি না, যাবেন ছেড়ে দে, চাউমিন খাওয়া ভুলে যা। বলছে না, আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে। আমি ওটা কি তোর পাড়ার লোকের দাদা না তোর নিজের দাদা? নিজের ভালোবাসা নিজে আদায় করে নিতে হয়,
নিজের ভালোবাসা যদি, হ্যাঁ এরকম যদি হতো যে তুমি ভালোবাসা দিয়েছো তার দাম পাওনি বা অসম্মান করেছো, ওটা একটা আলাদা জিনিস। কিন্তু যেখানে তোমাকে ভালোবাসে সেই ভালোবাসার জায়গাটা তুমি নষ্ট করবে কেন? তুমি আবদার করে চেয়ে নাও তোমার দাদার থেকে, তাই না? আমি ওকে বললাম যে তোর দাদা হয় তুই চেয়ে নে, যে দাদা আমি খাবো। এমন যদি হতো যে না বৌদি রাগ করছে, তখন তুই বলতে পারতিস যে না আমি আর কোনোদিন চাইবো না। তোর কি তাই মনে হয় বড় বৌদিকে দেখে? বলছে না আমার কেমন কেমন লাগে, তুই চাইতে পারলে তোর খাওয়া জুটবে, নাহলে তোর খাওয়া জুটবে না। আমি বলবো না। সে দাদাকে ফোন করলো, করে বলছে বদ্দারে আমি চাউমিন খাবো, আমাকে এনে দে। বলে না কি একটা জিনিস ঠিক, মেয়েটার কথা শোনে, এটা কিন্তু একদম সত্যি। অন ক্যামেরা বলছি, যেটা কি হয় এরকম হাতে পায়ে লম্বা, ও তো যথেষ্ট বড় হয়ে গেছে, মেয়েরা কিন্তু কথা শোনে না। কিন্তু ছোট্ট থেকে ওর সামনেই বলছি, ওর ছোট্ট থেকে একটা জিনিস খুব ভালো, আমার কথা শোনে, কারোর কথা না শোনো। আমি যা বলি, হ্যাঁ এবার একটা কথা আছে না, বুঝিয়ে বলা, একটা ঝাঁঝিয়ে বলার ব্যাপার থাকে। গা মাথা হাত বুলিয়ে আমি যদি বলি এটা করে না বাবা, বলতে নেই, কথা কিন্তু শোনে, এটা কিন্তু ঠিক। আমি যখন বিয়ে আসি তখন তো অনেকটাই ছোট ছিল, তো কথা শোনে, এটা ঠিক, ভালো লাগে এটা, এর জন্যই হয়তো আমি ওকে বলি এত কিছু। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম একটা ইনসিডেন্ট, সবটাই শেয়ার করি তো ভালো লাগে। পরিবার বড় হয়েছে, পরিবারে অনেক মানুষজন এসছে, তাদের ভালো লাগছে, এটা জেনেই তোমাদের সাথে শেয়ার করতে বেশি ভালো লাগে আরো। আর পিঠেটাও দারুণ হয়েছে। সব মিলিয়ে তো চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট সুইডেন্স, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। আর আমাকে দেখে অসুস্থ ভাবছো তো, একদম ঠিক তাই, আমি অসুস্থ, বাট কিছু করার নেই, এরই নাম জীবন, শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই শোয়াবে, তাই তো? ঠিক বললাম তো? তোমরা আমার সাথে একমত তো? অবশ্যই জানাবে কিন্তু। চলো।